আগে সেলিন যেন একটু ভেবে দেখে। এমা আরো বলে, তুমি কিভাবে জানো যে ওমার তোমাকে এই টাকাটা আবার ফেরত দিয়ে দিবে? এমনও তো হতে পারে যে ওই টাকাটা নিয়ে গায়েব হয়ে গেল। সেলিন তখন বোকার মতো বলতে থাকে, $25,000 ওমারের কাছে কিছুই না। তুমি বিশ্বাস করো, ওর অনেক টাকা পয়সা আছে। $25,000 ও সামান্য একটা ট্রিপেই খরচ করে ফেলে। আমি শিওর ও আমাকে এই টাকাটা আবার ফেরত দিয়ে দেবে। এমা সেলিনের এই কথাগুলো শুনে অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে, সেলিন প্লিজ বোকার মতো কাজ করো না। কিন্তু সেলিন এমার কথা একদমই শোনে না আর ব্যাংক থেকে $25,000 লোন নিয়ে নেয়। এর কয়েকদিন পর এমা আসে সেলিনের সাথে দেখা করতে আর ওকে জিজ্ঞেস করে ওমার কি টাকা ফেরত দিয়েছে। সেলিন বলে, না এখনো দেয়নি, কিছুদিন পর দিয়ে দেবে। ঠিক সেই মুহূর্তেই আবারও সেলিনার কাছে ওমারের কল আসে আর ওমার এবার আরো বেশি টাকা দাবি করতে থাকে সেলিনার কাছে। সেলিন তখন বলে, দেখো আমি অলরেডি তোমার জন্য প্রথমবার ব্যাংক থেকে লোন নিয়েছি, আমার মনে হয় না আমার পক্ষে আবারও লোন নেওয়া সম্ভব। এই কথা শুনে ওমার আরো বেশি অস্থির হয়ে যায় এবং অনেকবার রিকোয়েস্ট করে বলতে থাকে, দেখো সেলিন এই মুহূর্তে তুমি ছাড়া আমার আর কোনো উপায় নেই। যদি তুমি আমাকে সাহায্য না করো আমার শত্রুরা আমাকে খুঁজে ফেলবে এবং মেরে ফেলবে।